অনেক দিন আগে নদীর ধারের ছোট্ট এক গ্রামে থাকতো অয়ন নামে এক শান্ত স্বপ্নবাদ ছেলে। তার চোখে ছিল বড় কিছু করার স্বপ্ন, আর হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা। একই গ্রামে থাকতো মেঘলা, হাসি খুশি, মায়াবী আর ভীষণ ভালো মনের একটি মেয়ে। অয়ন প্রথম মেঘলাকে দেখে গ্রামের পুরনো বটগাছের নিচে, যখন মেঘলা তার ছোট্ট ভাইকে গল্প শোনাচ্ছিল। সেই হাসি, সেই চোখের মায়া অয়নের হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দিল। ধীরে ধীরে বন্ধুত্ব হলো। স্কুলে যাওয়া, নদীর ধারে হাঁটা, মেলার দিনে একসঙ্গে ঘোরা, সব কিছুতেই তারা হয়ে উঠল একে অপরের সবচেয়ে কাছের মানুষ। মেঘলা বলতো, অয়ন, তুমি একদিন অনেক বড় হবে, কিন্তু আমাকে ভুলে যেও না। অয়ন হেসে বলতো, নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। সময় এগোতে লাগলো, ভালোবাসা গভীর হলো, কিন্তু কেউ মুখে বলেনি, কারণ দুজনেই ভয় পেত যদি সম্পর্ক বদলে যায়। একদিন অয়ন শহরে পড়তে যাওয়ার সুযোগ পেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ, কিন্তু যেতে হবে বহু দূরে। বিদায়ের আগের দিন নদীর ধারে দেখা হলো। চারিদিকে নীরবতা, মেঘলার চোখে জল। সে বলল, যাবে? অয়ন কষ্ট চেপে বলল, ফিরে আসব, তোমার জন্য সফল হয়ে ফিরব। মেঘলা শুধু বলেছিল, আমি অপেক্ষা করব। অয়ন চলে গেল। প্রথম প্রথম চিঠি আসতো, ফোন আসতো, তারপর ধীরে ধীরে ব্যস্ততা বাড়ল। শহরের জীবন, সংগ্রাম, নতুন মানুষ, সব মিলিয়ে যোগাযোগ কমে গেল। অন্যদিকে মেঘলার পরিবার তার বিয়ের সিদ্ধান্ত নিল। মেঘলা অনেক অপেক্ষা করেছিল, অনেক। প্রতিদিন ভাবত, আজ হয়তো অয়ন আসবে, কিন্তু অয়ন এলো না। অবশেষে পরিবারকে হার মানিয়ে সে পারল না। বিয়ে হয়ে গেল দূরের এক শহরে। বহু বছর পর অয়ন সফল মানুষ হয়ে গ্রামে ফিরল। তার হাতে ছিল পুরনো সেই লাল রঙের চুড়ি, যা মেলার দিন মেঘলার জন্য কিনেছিল। কিন্তু ফিরে এসে জানল, মেঘলা আর এখানে নেই। বটগাছের নিচে বসে অয়ন বুঝল, জীবনে সফলতা সব কিছু নয়। কিছু সম্পর্ক সময় মতো ধরে রাখতে না পারলে সেগুলো শুধু স্মৃতি হয়ে যায়। সে সেদিন খুব কেঁদেছিল, কারণ সে হারিয়েছে শুধু একজন মানুষকে নয়, হারিয়েছে তার না বলা ভালোবাসাকে। বহু বছর পরে একদিন হঠাৎ শহরের এক মন্দিরে দেখা। মেঘলা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে। অয়ন দূর থেকে দেখল, দুজনের চোখে চোখ পড়ল। হাজার কথা ছিল, কিন্তু বলা হলো শুধু, ভালো আছো? মেঘলা মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি? অয়ন বলল, ভালো। কিন্তু দুজনেই জানতো এই ভালো শব্দের ভিতরে কতটা অপূর্ণতা লুকিয়ে আছে। মেঘলা চলে গেল। অয়ন দাঁড়িয়ে রইল আর বুঝল, অসম্পূর্ণ প্রেম কখনো শেষ হয় না। এটা থেকে যায় হৃদয়ের গভীরে, শিক্ষা হয়ে। শিক্ষা, সত্যিকারের ভালোবাসা থাকলে সময় থাকতে প্রকাশ করা উচিত। স্বপ্ন জরুরি, কিন্তু প্রিয় মানুষকে অবহেলা করলে শূন্যতা থেকেই যায়। সব অপেক্ষার শেষে শেষ সুখে হয় না। কিছু অপেক্ষা মানুষকে শুধু শক্ত হতে শেখায়। জীবনের সবচেয়ে বড় আফসোস হলো, যা বলা যেত কিন্তু বলা হয়নি। শেষ কথা, অসম্পূর্ণ প্রেম মানুষকে ভাঙে, আবার গড়েও। এটি শেখায়, ভালোবাসা শুধু পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দিয়েও ভালোবাসতে হয়। আমরা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অজানা কথা। তোমাদের যাদের যাদের এই গল্পটা ভালো লেগেছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নিত্য নতুন গল্প
শোনার জন্যে। আর যারা দূর থেকে দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নিত্য নতুন গল্প তোমরা এখানে পাবে। আর আজকের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন টাইপের গল্প শুনতে চাও সেটাও কমেন্ট করো। আর অবশ্যই ভালো লাগলে একটি করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে তোমরা প্রত্যেক দিন নিত্য নতুন সুন্দর সুন্দর সব ধরনের গল্প এখানে তোমরা পেয়ে যাবে। আজকে আসি, পরের দিন আবার নতুন একটা গল্প নিয়ে আসবো।